আসসালামু আলাইকুম। আয়ামে জাহেলিয়া যুগেও ঠাট্টা বিদ্রূপ রসিকতা ছিল। এমনকি আয়ামে জাহেলিয়া যুগ থেকে এখন পর্যন্ত দুনিয়াতে ঠাট্টা বিদ্রূপ রসিকতা তামাশা কৌতুক ইত্যাদি বিদ্যমান আছে। এমনকি আল্লাহর নবীও রসিকতা করতেন, তবে ওনার রসিকতা ছিল শিক্ষণীয় বা উদ্দেশ্য প্রণীত, কাউকে ঠকানোর জন্য বা ছোট করার জন্য নয়। আজকে আমি এরকম একটি ফানি ভিডিও প্রকাশ করব ইনশাল্লাহ। আমার ফানি ভিডিও কাউকে ছোট করলেও তার উদ্দেশ্য মহৎ। আমি যাকে ছোট করতে যাচ্ছি তিনি একজন পাপী এবং কর্কশ, যিনি কাফের মুশরিকদের সহযোগিতা করেছেন। আর তিনি হলেন বিচারপতি শামসুজ্জোহা মানিক। ফানি ভিডিও হিসেবে মানিককে ব্যবহার করার উদ্দেশ্য হলো সমাজে তার অপরাধের চিত্রটা স্থির রাখা এবং ভবিষ্যতে তার মতো অন্য কেউ যেন এই অপরাধের পুনরাবৃত্তি না করে সেজন্য। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। জিনাকারীকে পাথর মেরে হত্যার উদ্দেশ্য হল পাথর নিক্ষেপকারী প্রত্যেক ব্যক্তি স্বচক্ষে দেখল যে জিনাকারী আঘাতপ্রাপ্ত হয়ে কষ্টের সহিত নির্মম মৃত্যু স্বাদ গ্রহণ করেছে। সুতরাং যত রূপসী সুন্দরী নারী দেওয়া হোক না কেন, ওই পাথর নিক্ষেপকারী ব্যক্তির পক্ষে পরবর্তীতে আর কোনো জিনায় লিপ্ত হওয়ার সাহস জন্মাবে না বা এই ধরনের ঘটনা ঘটানো তার পক্ষে সম্ভব হবে না। আর এটাই ইসলামের সৌন্দর্য, ইসলামের বিচার ব্যবস্থার কৌশল, শান্তির কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতার উদাহরণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রসিকতার উদাহরণ দিচ্ছি। ওনার কাছে একদিন একটা বৃদ্ধ মহিলা আসলো এবং আল্লাহর নবীর কাছে ফরিয়াদ জানালো, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি বেহেশতে যেতে পারি। তখন আল্লাহর নবী এই বৃদ্ধ মহিলাকে বললেন, তো বেহেশতে তো কোনো বৃদ্ধ লোক প্রবেশ করতে পারবে না। তো এই কথা শোনা মাত্রই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে উঠে চলে যেতে লাগলেন। তখন আল্লাহর নবী সাহাবীদের বললেন, হে সাহাবীগণ, বৃদ্ধ মহিলাকে জানিয়ে দাও যে বেহেশতে সকল বৃদ্ধরাই রূপসী এবং যুবতী হয়েই প্রবেশ করবে। সামায়েলে তিরমিজি 241। একই কথা আল্লাহ পাক কোরআনের 56 নম্বর সূরা আল ওয়াকিয়া এর 36 এবং 37 নম্বর আয়াতে বলেন, অতঃপর তাদেরকে বানানো হবে কুমারী, সোহাগিনী ও সমবয়সী। এখন সাবেক বিচারপতি মানিকের পালা। সে বলেছিল মাদ্রাসা শিক্ষার্থী নাকি শাপলা চত্বরে আক্রমণ করেছিল। শাপলা চত্বরে আক্রমণ করেছিল কি? ওই মতিঝিল শাপলা চত্বরে একটা শাপলার মূর্তি আছে, মানে সেটা ভাঙার জন্য আক্রমণ করেছিল, তাই তো? আপনার এই যে মাদ্রাসাগুলোর ছাত্ররা যারা শাপলা চত্বর আক্রমণ করেছিল, বুঝলেন, এরা এই 8-10 বছরের ছেলেমেয়েরা কিন্তু আক্রমণ করেছিল শাপলা চত্বর। এরা তো তাদের যে মাদ্রাসাগুলোর প্রধান পরিচালক, তাদের কথাই তারা কিন্তু উঠে বসে এইভাবে। মানে উনি যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে ওই শাপলাকে আক্রমণ করছে, মানে শাপলা ধ্বংস করার উদ্দেশ্যে গিয়েছিল ওখানে। আসলে কাফেরদের দোসর এবং ইসলামের শত্রু। আশা করি সবাই আজীবন মনে রাখবেন ইসলামের এই শত্রুদের। আল্লাহ হাফেজ। রয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাগতম আপনাকে। আমার বিসিতে মারবে কেন ওরা? আপনি জানেন বিসিতে মারলে একটা লাথি মারলে কত ব্যথা লাগে? উত্তেজিত হবে। আপনি আবার উত্তেজিত মানা করতে, আপনি জানেন উত্তেজনার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে আমার। সরি, আমি এসব বুঝি না। শোনেন, আপনি যা বোঝেন না তা বলবেন না, আপনার নাই আপনি বুঝবেন না। কি জানেন আপনি? এটা একটা স্পর্শকাতর জায়গা। ওইখানে যদি কেউ একটু দুষ্টামি করে একটু টুকা দেয়, তাই দম বন্ধ হয়ে যায়। ডান পাশে না বাম পাশে লেগেছে? আরে ডাইন পাশ না বাম পাশে এখন কি আপনারা আমি খুলে দেখাইতে হবে? আপনি তো ভালো বেয়াদব প্রকৃতির মহিলা, আপনারা আবদার করতে কেউ শিখায় নাই। আপনি তো বেশি চেনেন না। দেখুন, বেঁচেটা চেনা আমার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট। তাহলে এত সময় আমার সঙ্গে বকবক করলেন কেন? আপনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে পড়াশোনা করবেন, তাহলে আপনাকে শিক্ষিতই মনে করিনি আমি। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয়
তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট